অবস্থা হয়ে গেল তো বুঝতেই পারতেছিলাম। একটু দড়ি খান অবশ্যই গেছে কতজনকে জানাই। নমস্কার, আমি সুশান্ত বারাই আর আপনারা দেখছেন এসবি টাইমস। আর আজকে নকশালবাড়ি খালপাড়াতে এসেছি। আর নকশালবাড়ি খালপাড়াতে আপনারা সকলে জানেন যে আমার একমাত্র চ্যানেল আছে যে মানুষকে খুঁজে খুঁজে মানে অসহায় মানুষের বাড়িতে যাওয়া। বড় একটা উৎসব গেল গণতন্ত্রের, সেই উৎসবের মধ্যেও কিন্তু সবাই মেতে উঠেছিল, কিন্তু এমন একটা পরিবার ছিল যারা মেতে উঠতে পারেনি। এবং সাথে কিন্তু মানে যেটা বলা হয় যে ভোট আসে যায়, এটা বড় ব্যাপার নয়, কিন্তু মানুষের কি পরিস্থিতি রয়েছে সেটাই হচ্ছে বড় ব্যাপার। তো আজকে আমরা যেখানে রয়েছি ঘোষ, বাপ্পা ঘোষ, যিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। আর অসুস্থ মানে এমনই একটা জটিল সমস্যা যেটা হচ্ছে পায়ের সমস্যা। সেই পায়ের সমস্যাতে ওনার কিন্তু পা কিন্তু মানে রোগ হয় এবং সেখান থেকে কিন্তু ওনার পাটাও কেটে যায়। এখন এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে যেখানে ওনার পুরো পাটা কেটে কিন্তু বাদ দিতে হবে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা যাতে আপনাদের কাছে আসছি, যাতে আপনারা আমাদের ভিডিও দেখে এবং আমরা ওনাদের সাথে কথা বলবো, যাতে আপনারা সাহায্য করেন এবং আপনারা সবসময় পাশে থাকেন। আমরা যে কটা ভিডিও করেছি আপনারা পাশে ছিলেন, মানুষের পাশে দাঁড়ান, এর জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে আর আপনারা এইভাবে করে মানুষের সাথে থাকেন। আজকে এমন একটা পরিবার আমাদের শহর এলাকায় বলা চলে নকশালবাড়ি খালপাড়া, সেই ঘরের কোনায় মানে চিরাগ তলে আন্ধেরা যেটা বললেও হবে আর কি। কেন কি সামনেই ঝকঝক সব কিছু, কিন্তু এখানে দেখেন ঝকঝকের পিছনে এমন একটা পরিবার যেখানে ওষুধ পর্যন্ত কিনে খেতে পারছে না। এবং ছোট যে দুধের শিশু, তার যে বাচ্চা, সে বাচ্চারও দুধ প্যাকেট কিনে দিতে পারে না বলে অল্প কথা বলে নেব দিদিদের সাথে। আমার নাম অনিতা ঘোষ, আমি নকশালবাড়ি খালপাড়ার বাসিন্দা। আমার স্বামী 1 বছর ধরে প্রায় ভুগতেছে। আমরা তো সমস্যাটা ধরতে পারিনি ওনার পায়ে। যে এখন সবার পাড়া প্রতিবেশী সাহায্য নিয়ে আমরা নার্সিংহোমে নিয়ে গেলাম। তারপরে নিয়ে যেয়ে দেখলাম রিপোর্ট করে যে ওনার পায়ের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। তারপর ওখান থেকে পায়ের সৃষ্টি হয়ে গেছে ঘায়ের। ঘা থেকে ওখানে এখন মেডিকেলে নিয়ে গেলাম। তৎকালে নিয়ে যেয়ে 2টো আঙ্গুল কাটা পড়ে গেছে। এখন চাচ্ছিলাম যে মেডিকেলে ঠিক হবে, মেডিকেলে তো হলো না। অনেক নার্সিংহোমে দেখালাম, নার্সিংহোমে হলো না। এখন ভাবতেছি যে এখন মেডিকেল থেকেও বলে দিছে, নার্সিংহোম থেকেও বলে দিছে বাইরে নিয়ে যান, আপনারা পারবেন না কেন। আমরা চাচ্ছি আপনাদের সবারই সহায়তা, যে আপনারা দয়া করে আমাদের সাহায্য করুন, যাতে আমার স্বামী ভালো হয়ে যায়, বাইরে নিয়ে যেতে পারি। আপনারা কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করুন। আর আমার বাড়ির যে পরিস্থিতি দেখার মতন কেউ নাই, সংসার চালানোর মতন। কাজ করে টুকটাক চলতেছি, একটু বাইরে একটু রান্নার কাজ করে এরকম করে চলতেছি। কী করবো, 100 টাকা দিন করে কাজ করতেছি, আর এইভাবে চলতেছে। আর বাড়ির অবস্থা খুবই খারাপ, এদিকে ঠিক মতন খাওয়া দিতে পারি না। বাড়ির অবস্থা এত খারাপ হয়ে গেছে। এখন বয়স্ক শ্বশুর আছে, ওনারও খাওয়া দাওয়া ঠিক মতো দিতে পারছি না। ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চাটাকে আজকে না খাওয়ানোর পারতেছি বলে আজকে আমি ওর পিসির বাড়িতে পাঠিয়ে দিয়েছি, যেন ঠিক মতন খেতে পারে। আর 2টো বাচ্চা আছে, এখানে বাড়িতেই রাখছি, যেন ওর বাবার একটু দেখাশোনা করে, একটু বাড়িতে এটা ওটা করে দেয়। তাছাড়া তো আমাদের কাছে এখন কেউ নাই। আমার 2 ছেলেই আছে, এই দিদির মেয়ে থাকে, ওনারা একটু করে দেয় বাচ্চাটা। ছেলে মানুষ তো আর সব পারে না, না মেয়েটাকে দিয়ে পড়ায়। তো এখন যে এমন অবস্থা হয়েছে, খাওয়া দাওয়ার অবস্থা খুবই খারাপ। এখন ঠিক মতন বাচ্চাদের খাওয়াতেও পাচ্ছি না। আর স্বামীর যে ট্রিটমেন্ট করবো, কামানেওয়ালা ওই ছিল একাই, সে ও রোজগার করতো, তাই সংসারটা চলতো। এখন ও পড়ে গেছে, এখন দেখনেওয়ালা কেউ নেই। এখন আমার উপরেই সব পড়ে গেছে ভার। এখন আমি মানুষের বাড়ি যেয়ে কাজ করছি, ঘরে একটু টুকটাক সেলাই করছি, ওটা দিয়ে আমি চলছি। এখন ওনার যে ওষুধ আনবো, ড্রেসিং করার টাকা দেবো, ওইটা আমার ক্ষমতা নাই। এখন বাইরে কেমন করে নিয়ে যাব। সবার কাছে অনুরোধ, সভাধিপতি, এমএলএ, আপনারা একটু যদি সহায়তা করেন অনেক ভালো হয় দাদা। নমস্কার। আপনার নাম? বাপ্পা ঘোষ, আমার নাম বাপ্পা ঘোষ। আচ্ছা, কী সমস্যা রয়েছে? সমস্যা একটু পায়ের বৃত্তান্ত, ছোটো একটুখানি ঘা থাকাকালীন আমরাও বুঝতে পারিনি। সে ঘাটা এখন বর্তমানে অনেক বড় হয়ে দাঁড়িয়েছে, পায়ের রক্ত সঞ্চালন বন্ধ। এখন এমন একটা সময়, বাড়িতে কর্নেওয়ালা কেউ নাই। এখন আমি একজনই যা ছিলাম, তাও আমার পা এমন একটা পরিস্থিতি দাঁড়ায় গেছে যে আমার বাড়ির লোকজন
সম্পূর্ণ জলে ভাসার মতন কাছাকাছি। এখন আমি সবার কাছে এমন একটা অনুরোধ, যাতে আমার পিছনে আছে সবাই একটু সহযোগিতা করে, যেহেতু এখন আমার পায়ের রক্ত সঞ্চালন সবই বন্ধ। এখন ডাক্তার মেডিকেল অনেক ঘোরাঘুরির পর খবর পেলাম যে আমার 10 লাখ টাকার দরকার। 10 লাখ টাকার দরকার আছে, কিন্তু আমার কাছে এমন নাই যে 10 লাখ টাকা কেন, 1 লাখ টাকা জোগাড় করার মতন সেই ক্ষমতা আমার কাছে নাই। এই তো এখন কী করব, সবার কাছে আমার এটাই অনুরোধ, যাতে আমার এটা একটু কেউ সহযোগিতা করে। একটু গাড়ি চালাতাম, সে এখন গাড়ি ঘোড়া সব কোম্পানি লোন নিয়ে গাড়ি নিয়েছিলাম, সে গাড়িটাকে সম্পূর্ণ কোম্পানি নিয়ে চলে গেছে পায়ের কারণে। আর টাকা দিতে পারেনি, গাড়ি ঘোড়া সম্পূর্ণ নিয়ে চলে গেছে। আচ্ছা, পায়ের মানে এখানে কোথায় কোথায় দেখিয়েছিলেন আপনি? এখানে নকশালবাড়িতে আগে তো প্রথমত সাধারণত নকশালবাড়ি হাসপাতালে দেখিয়েছি, তা টুকটাক এদিক ওদিক দোকান থেকে ওষুধ খাইছি। যখন আস্তে আস্তে দেখলাম পা একটু ঘা হলো, ঘার পরে দেখতে দেখতে এখন একটু মেডিকেলে দেখালাম। মেডিকেলে একটু কাটতে কাটতে একটু বড় করে ফেললো, পরে আমরা তাও বুঝতে পারিনি, মেডিকেলওয়ালাও ধরতে পারেনি যে কী খবর। এখন আস্তে আস্তে যখন আমরা এটা বাইরে নার্সিংহোমে দেখালাম, নার্সিংহোমে থেকে দেখায় বললো যে পায়ের রক্ত সঞ্চালন বন্ধ পর বর্তমান এখন এর খরচা বর্তমান প্রায় 10 লাখ, 10 থেকে 12 লাখ টাকা। এখন আমার কাছে এমন ক্ষমতা নাই যে 1 লাখ টাকা বের করার মতন, আমি এত টাকা কোথায় পাবো। আর এখন যদি না বের করতে পারি, তাহলে সম্পূর্ণ আমার পা কাটা যাবে। কিন্তু পা যদি কাটা যায়, আমার সংসার কীভাবে চলবে, বাচ্চা কাচ্চা কী করে চলবে। একটা বয়স্ক বাবা, কেউ তো কিছু করার মতন আমার ক্ষমতা নেই। এখন কী করে যে আমার সংসার চলবে, তাই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যাতে আমার পিছনে সবাই আসে একটু দাঁড়ায়। নমস্কার। আপনার মেডিকেল গিয়েছিলেন কি? আর সাথী কার্ড রয়েছে কি আপনার? হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ড আছে। স্বাস্থ্যসাথী ওর থেকে ডবল টাকা লাগে, যে 5 লাখ টাকা টাকা ইয়ে দিতে করছে আছে, 10 লাখ টাকা সেখানে এখন 10 লাখ টাকার দরকার। এখন যদি 5 লাখ টাকাও যদি দিতে হয়, কিন্তু আমি বাদবাকি টাকা আমি কোথা থেকে আমি উপার্জন করে দেবো, সে টাকা কোথায় দেওয়া মানে দেখিয়েছিলেন যে এখানে 10 লাখ টাকা গ্যালাক্সি লাগবে? নার্সিং গ্যালাক্সি নার্সিংহোম দেখিয়েছি, পাঁচবেড়াতে এলিনা নার্সিংহোমে দেখিয়েছি, আর আদার্স অন্য অন্য দিকে ওদিকে দেখিয়েছি, কিন্তু তার কোনো রেসপন্স পাইনি। এখন কোথায় যেতে চাচ্ছেন? এখন আমি যেতে যাচ্ছি একটু বাইরে, শুনছি সব ওখানে বিনা পয়সায় করে ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু এই জন্যই আমার কাছে এখন যাওয়ার মতন কোনো খরচার কোনো ইয়ে নাই। তো ওইটাই আমি সবার কাছে অনুরোধ, যাতে আমার একটু যাওয়ার কোনো একটা ব্যবস্থা করে দেয়। আর প্লাস আমার যে সংসার, বাড়িতে কোনো সংসার ইনকাম করার মতন কোনো রাস্তা, বা 2-3টা বাচ্চা বাড়িতে, এখন এদের যে ইয়ে করবো, আমার নিজের পায়ের ট্রিটমেন্টই করার পারছি না। সাধারণত ব্যান্ডেজ করতে পারছি না, ড্রেসিং করতে পারছি না। ডেলি ড্রেসিং করতে গেলে প্রায় 200 টাকা লাগে। আমার ডেলি 50-110 টাকা কামাই নেই, আমি ডেলি 200 টাকা কোথার থেকে আমি এই ড্রেসিংয়ের পিছনে করবো। যাও কেউ আসে অনেক আছে, যে যারা আমাকে সহযোগিতা করছেন, যার জন্য আমি একটু একটু করে ড্রেসিং করতে পারতেছি।